এই যে মামা যাবেন? হ্যাঁ যাবো। কই যাবেন? মতিঝিল বিকেএস ইন্ডাস্ট্রিজের সামনে। যাবো, চলেন। ভাড়া কত? যা ভাড়া তাই দিন। আচ্ছা মামা, আপনার দেখে তো রিক্সাওয়ালা মনে হয় না, আপনি রিক্সা চালাচ্ছেন? না, আমি রিক্সাওয়ালা না, শখে চালাই। শখে আবার কেউ রিক্সা চালায় নাকি? আমি চালাই। আচ্ছা ভালো, তাড়াতাড়ি চলেন। আচ্ছা ওঠেন। আজকে যদি তোমার চাকরি না হয় আমার আশা ছেড়ে দিও, বাসা থেকে আমার বিয়ের চাপ দিচ্ছে। যাও বিয়ে করে নাও। তেরা কথা ছাড়া তো কিছু জানো না, একটা চাকরিও তো ম্যানেজ করতে পারো না, জানো শুধু তেরা কথা। মানুষের জীবনে চাকরি কি সবকিছু? কোনো মা বাবা কি বেকার ছেলের কাছে তাদের মেয়ে বিয়ে দিবে? যোগ্যতা থাকলে কি চাকরি পাওয়া যায়? ইন্টারভিউ তো কম দিলাম না, কই কেউ তো চাকরি দিল না। শোনো, চাকরি পাইতে হলে হয় মামার জোর থাকতে হয়, না টাকার জোর থাকতে হয়। এই দুটার কোনোটাই আমার নাই। যাও আজকে মাথা ঠান্ডা রেখে ইন্টারভিউ দিয়ে আসো, হতাশ হও না, ইনশাল্লাহ চাকরি হবে। মামা একটু সাইড করে আমাকে নামায় দেন। কি ব্যাপার, তুমি আবার নামছো কেন? তুমি ইন্টারভিউ দিতে যাবে না? হ্যাঁ যাবো, তবে হেঁটে যাবো, আমার কাছে রিক্সা ভাড়া নাই। টাকা নাই আমাকে আগে বলো নাই কেন? আমার কাছে টাকা থাকলে তো আমি তোমার পকেটে ঢুকাই দেই, এখন তো আমার কাছে টাকা নাই, 20-30 টাকা আছে। স্যার টাকা নাই, সমস্যা নাই, আপনি চলেন, আপনার আমি এমনিতেই দিয়ে আসবো। তাই মিয়া, আমাদের দেখে কি ফকির মনে হয়? আরে না না, আপনার ফকির মনে হবে কেন? আপনি স্টুডেন্ট মানুষ, বেকার, আপনার কাছে টাকা নাই তাই আমি বললাম। টাকা নাই বলে তোমার মতো অশিক্ষিত রিকশালার কাছে থেকে আমাদের দয়া ভিক্ষা নিতে হবে তাই মনে হয় তোমার? না না, দয়া ভিক্ষা বলছেন কেন? আমি মানবতার দিক থেকে বলছিলাম। ভালো ভালো মানুষেরা মানবতা দেখায় না, আর রিকশালা আসে মানবতা দেখাইতে। লেখাপড়া শেষ করে এখন অশিক্ষিত রিকশালার কাছে থেকে আমার মানবতা শিখতে হবে। আমরা কোন দেশে বাস করি? যতটুকু পথ আসছেন 20-30 টাকা ভাড়া হবে। এই নেন আপনি 30 টাকা ভাড়া। এই শোক, আসো, আমার মোবাইলে টাকা আছে, সামনে একটা দোকান থেকে তোমাকে টাকা উঠাই দিতেছি। আচ্ছা চলো। দাঁড়ান ম্যাডাম, আপনি বারবার আমারে অশিক্ষিত রিকশাওয়ালা বলে অপমান করতেছেন, এটা কিন্তু ঠিক না। আমি একজন শিক্ষিত রিকশাওয়ালা, আমি অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স পাস। আমি 6 বছর রিকশা চালাই, ঢাকায় একটা বাড়ি করছি। রিকশা চালানো কোনো অন্যায় না, এটা হলো সৎ পরিশ্রমের কাজ। এই মিয়া, আপনি কি নেশা করে রিকশা চালাতে নামছেন? মানুষ রিকশা চালিয়ে 3 বেলা পেট ভরে ভাত খেতে পারে না, আর আপনি 6 বছর রিকশা চালিয়ে ঢাকায় বাড়ি করছেন। যদি ঢাকায় বাড়ি থাকে তাহলে আবার রিকশা চালাচ্ছেন কেন? এটা আমার পেশা, এটাকে আমি সম্মান করি এবং সারা জীবন সম্মান করব। আমার কাছে কোনো কাজই ছোট না। আচ্ছা মামা, মানুষ 20-30 বছর রিকশা চালিয়েও কিছু করতে পারে না, তাহলে আপনি 6 বছর রিকশা চালিয়ে ঢাকায় কিভাবে বাড়ি করছেন একটু বলেন তো শুনি। তাহলে শোনেন, আমিও লেখাপড়া শেষ করে চাকরির জন্য মানুষের কাছে কাছে ঘুরছি। আমারও মামার জোর, টাকার জোর কোনোটাই ছিল না, তাই রিকশা চালানোর কাজটা বেছে নিলাম। তারপর আমার জীবনের একটা প্ল্যানিং করে নিলাম। প্লিজ আপনাদের মোবাইলের ক্যালকুলেটরটা বের করেন। আচ্ছা ঠিক আছে। আমি রিকশা ভাড়া চালাইতাম 200 টাকা করে, আর দৈনিক আমি 50 টাকা করে আলাদা জমাইতাম। আপনি লেখেন 50 × 30, দেখেন কত হয়। 1500 টাকা। 1500 × 12, 18,000 টাকা। তাহলে আমার 1 বছরে দাঁড়ালো 18,000 টাকা। আমি 18,000 টাকা দিয়ে নিজে একটা রিক্সা কিনলাম। আমি আমার রিক্সা ভাড়া হিসাবে আমি প্রতিদিন 200 টাকা করে আলাদা করে জমাতাম। এবার আপনি 200 × 30 দেন, দেখেন কত হয়। 6,000 টাকা। 6,000 × 12 দেন, 72,000 টাকা। ওই 72,000 টাকা দিয়া আমি নতুন আবার 4টে রিক্সা কিনি, আর আগের একটা 5টা। এখন হয়ে গেলাম আমি রিক্সার গ্যারেজের মালিক। ওই 5টা রিক্সা থেকে 200 করে ভাড়া পাই, দৈনিক 1,000 টাকা। এবার লেখেন 1,000 × 30, 30,000 টাকা। 30,000 × 12, 3,60,000 টাকা। তৃতীয় বছরে ওই 3,60,000 টাকা দিয়া আমি আবার নতুন করে 25টা রিক্সা কিনি, আর আগের ছিল 5টা, এই 30টা রিক্সা থেকে আমি 200 টাকা করে দৈনিক ভাড়া পাই 6,000 টাকা। এবার লেখেন 6,000 × 30, 1,80,000 টাকা। এবার 1,80,000 × 12 দেন, 21,60,000 টাকা। এই চতুর্থ বছরে আমার কাছে ক্যাশ হয় 21,60,000। এবার আবার যোগ করেন, পঞ্চম বছরে 21,60,000, 43,20,000।
পঞ্চম বছরের 43,20,000 টাকার সাথে ষষ্ঠ বছরের যোগ করেন 21,60,000 টাকা। 64,80,000। ওই 64,80,000 টাকা দিয়া আমি ঢাকায় একটা বাড়ি করি আর 30টা রিক্সার আমার ছোট একটা গ্যারেজ হয়। এই জন্যই আমি এখনো মাঝে মাঝে রিক্সা চালাই। আপনারা চাকরির পিছনে না দৌড়াইয়া পরিকল্পিতভাবে একটা কিছু করেন। মামা, আপনি ঠিকই বলছেন। আপনার কাছ থেকে আজকে আমি অনেক কিছু শিখলাম। আমি আর চাকরির পিছনে দৌড়াবো না। তিশা, আজকে আমি ইন্টারভিউ দিতে যাবো না, অন্যের গোলামি করবো না। আজ থেকে নিজে একটা কিছু করবো। আজকে থেকে আমিও তোমার পাশে থাকবো। চলো বাসায় চলো।